গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো সকাল থেকেই প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা, দেখতেই তো পারছো। এখানে লাইট জ্বালিয়ে কথা বলছি, নাহলে ঘর একদম অন্ধকার। আর সকাল থেকে মানে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তারপর ঝিরিঝিরি কমলো, তারপর এখন মানে বর্ষাকাল আর কি পড়ে গেছে। তো এখনো তো আষাঢ় মাস পড়েনি। তো যাই হোক, তাও বৃষ্টি যেরকম শুরু হয়ে গেছে। তো প্রত্যেক দিন লাগাতার আর কি বৃষ্টি, রাত্রে বৃষ্টি হচ্ছে, আবার সকালে ধরো একটু মানে আকাশটা পরিষ্কার হচ্ছে, আবার আর কি বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বৃষ্টির দিন এমনি খারাপ লাগে না, কিন্তু বৃষ্টির দিনে একটাই সমস্যা কি বলতো, এই যে জামা কাপড় মেললে শুকোতে চায় না। জামা কাপড় একবার ওঠাও, আবার জামা কাপড় একবার মেলে দাও, এই সমস্যাটা। আর জামা কাপড় যাদের টিন আছে উপরে, তাদের তো কোনো অসুবিধা নেই, জামা কাপড় মেলে রাখলেই হয়। তো টিন অনেকের তো থাকে না, আমাদের যেরকম টিন নেই। তো সেজন্য কি হয় বলো তো, জামা কাপড় একবার উঠাতে হয়, একবার জামা কাপড় নিয়ে আসতে হয়, এই ঝামেলাটা। আর ঘরের মধ্যে মেললে একটা কিরকম লাগে, একটা বাজে গন্ধ বেরোয়। তো কি বলতো, এক নাগারে বৃষ্টি আবার কোনোটাই বেশি ভালো লাগে না। এক নাগারে বৃষ্টি ভালো লাগে না, এক নাগারে দেখবে রোদও ভালো লাগে না, গরমও ভালো লাগে না, সব কিছুই। আবার এক নাগারে যদি শীত পড়তে থাকে, কনকনে শীত যেটাকে বলে, সেটা পড়তে থাকে, তাও ভালো লাগে না। সব কিছুই দেখবে যে একটা লিমিটেড মতন থাকলে পারে ভালো লাগে। ধরো বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, এরকম। আর জামা কাপড় শুকানোর ক্ষেত্রে তো বৃষ্টিটা হলে পারে খুব অসুবিধার ব্যাপার। সকালে কড়াইটা আমাদের আলু ভাজা হয়েছে, তো একটু তেল আছে। আমার হাজব্যান্ড তো সকালে ডাল আলু ভাজা দিয়ে খেয়ে গেল। এখানে দেখো চালটা ভেজানো আছে, আর নিচেরটাতে ভাত আছে। সকালে যাতে ভাত হয়েছিল অল্প, আমি তো খাইনি ভাত। তো এদিকে হাঁড়িতে জল দেওয়া আছে। আর শুক্রবার যেহেতু হলুদ লবণ আলাদা করা আছে। এপাশে গ্যাসটা মুছে নিলাম, একটু টাইম লাগলো। আর দেখো আকাশ ওয়েদারটা দেখো, এদিকে দেখাতে পারছি কিনা জানি না, কতটা কিরকম মেঘলা করে আসছে, আবার মেঘলা করে। মাঝখানে একটু ঠিক ছিল, আবার মেঘলা করছে। তো এদিকে মুছে নিলাম, সিঙ্ক টিং পরিষ্কার হয়ে গেল, নিচটাও পরিষ্কার করে নিয়েছি। তো গ্যাস তো মুছে নিলাম। তো আজকে কি কি মেনু হয়েছে বলো তো? আজকে হচ্ছে মসুর ডাল হয়েছে, আর আলাদা আরেক রকমের ডাল হয়েছে। কুমড়ার ডগা নিয়ে এসেছিলাম, কুমড়ার ডগা দিয়ে ডাল হয়েছে। আর আমার হাজব্যান্ড তো ওই ডাল খায় না, মটর ডাল হয়েছে। তো ডাল খায় না, তো ওর জন্য আবার মসুর ডাল হয়েছে। আর হয়েছে আলু ভাজা, সকালে হয়েছিল। আর দুপুরবেলা ভাজা টাজা কিছু খাওয়া যাবে, ওই ব্যাট পাঁপড়গুলো ভাজা খাওয়া যাবে। আর হয়েছে পনির তরকারি। তো আজকে শুক্রবার, নিরামিষ যেহেতু। তো আজকে তো বিকালে আমাদের বউ ভাতের ইনভাইট আছে। সেদিনকার তো বরযাত্রী গেছিলাম, আজকে বউ ভাত। শুক্রবার পড়েছে, এখন কি করব, নিজে মানে একদম আমাদের হাজব্যান্ডের বন্ধু হয়, তো সেক্ষেত্রে না গেলেও একটা কিরকম ব্যাপার লাগে। তো যেতে তো হবেই, কিন্তু ওই তো শুক্রবার যেহেতু নিরামিষই কিছু খাবো। তো দেখা যাক। আর ওয়েদার যেরকম করছে, জানি না কত দূর যেতে পারবো। যাওয়ার তো আশা আছেই, কিন্তু কি করব এখন বুঝতে পারছি না। তো যাই হোক, এদিকে গ্যাসও মুছে নিলাম, এখন ঘরটা ঝেড়ে নিব। কাজগুলো তাড়াতাড়ি করছি, কেন কি বলতো, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে, ওর জন্য কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করি। আমি পরোটাই খেয়েছি, 2টা পরোটা কলা দিয়ে খেলাম। কেন কি বলতো, মানে সুগারটা একটু বেড়েছে। আমাদের বাড়িতে জলপাইগুড়িতে মেশিন আছে, তো ওটা দিয়ে টেস্ট করেছিলাম। তো দেখলাম সুগারটা মানে খাওয়ার আগে অনেকটাই বেড়ে গেছে। তো ওর জন্য আম তো ছিলই, আম দিয়ে খেলাম না। কারণ আম দিয়ে এমনি পরোটা যায়ও না, আর আম দিয়ে খেলামও না, কারণ আমটা যেহেতু মিষ্টি জিনিস, তো সুগারটা আরও বাড়তে পারে। তো সেজন্য আম খেলাম না। ওই কলা ছিল, কলা দিয়ে খেলাম। পরোটা দিয়ে কলা দিয়ে খেলাম। পরোটা দিয়ে কলা কেউ খায় না। তো যাই হোক, খেয়ে নিয়েছি সকালবেলায় 2টা রুটি। তো ওই যাই হোক তাই হোক দিয়ে খেয়ে নিয়ে এলে পারে, পেটটা তো বললো। যাই হোক, এখন ঘরটা ঝাড় দিব, আরো যাবতীয় যেগুলো কাজকর্ম আছে সেগুলো করব। বাইরে কিন্তু এখন ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমাদের তো সকাল থেকেই বলছিলাম কিরকম আকাশটা গোমড় ধরে আছে, বৃষ্টি মনে হয় হবে। তো এখন বেশ ভালোই আর কি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। ছাদে উপরে কাপড় জামাগুলো দেওয়া ছিল, একটু মানে হাওয়াতে শুকিয়ে যেতে পারে। ওই জলটা ঝরলেও কি আছে, তাতেও অনেকটা সুবিধা হয়।
জল শুদ্ধ জামা কাপড় যদি ছাদের রেলিংয়ে আর কি মেলে দেওয়া হয় না, মানে ছাদের রেলিং মানে কি উপরে ঘরে ঠাকুর ঘরে রেলিংয়ে যদি মেলে দেওয়া হয়, দেখবে টুপটুপ টুপটুপ করে জল পড়তে থাকে। ওই জলগুলোই মানে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে চলে আসে। তো কী হয় বলো তো, স্টাইলসের ঘরে তো জল পড়লে বোঝা যায় না, কখন পিছলে পড়ার একটা মানে ভয় থেকেই যায়। আর হচ্ছে এমনি ঘরে কিন্তু বোঝা যায়, কিন্তু স্টাইলসের ঘরে মানে জল পড়লে সেটা মানে দেখাও যায় না খালি চোখে। এখন হচ্ছে কটা বাজে বলো তো, 8:30 বাজে। তো এখন আমি তো বললামই তোমাদেরকে আজকে আমাদের বৌভাতে নিমন্ত্রণ আছে। তো আজকে শুক্রবারও পড়েছে তার মধ্যে, তো বৃষ্টিও নামবে। সকাল থেকে তো সেরকমই ওয়েদার ছিল আজকে, তো আবার রাত্রিবেলার দিকেও বৃষ্টি নামতে পারে। কিন্তু কি করা যাবে, এমন এমন অকেশন থাকে না, সেখানে না গেলেও হয় না, তো কিছু করার নেই। ভাবছিলাম কি বলতো, যে হচ্ছে মানে শাড়ি পরবো কি পরবো না, সেটা আর কি দোনামনায় আর কি চলছিলাম, যে কি করব, শাড়ি পরবো নাকি পরবো না। তো অনেক ভাবনা চিন্তা করে ভাবলাম যে থাক বাবা, শাড়ি আর কি পরি। আর হচ্ছে হালকা পাতলা শাড়ি আর কি ভাবছি পরবো। কারণ হচ্ছে গরম লাগে তো প্রচণ্ড পরিমাণে, আর শাড়ি পরে না আমার মানে অস্বস্তি লাগে, ভালো লাগে না খুব একটা। জানি না শাড়ি পরে কীরকম আমাকে দেখতে লাগে, কিন্তু যে শাড়ি আমার পরতে ইচ্ছা করে না। তো অনেকক্ষণ ভাবনা চিন্তার পরে ভাবলাম যে থাক, হয়তো সবাই শাড়িই পরবে, তার মধ্যে সালোয়ার পরলে কীরকম একটা লাগে। তাও আমি নিজেও পরতাম, যে হচ্ছে শাড়ি যদি মানে না পরার ইচ্ছা থাকতো তাহলে পরে আমি সালোয়ারই পরতাম। তো যাই হোক, এখন হচ্ছে রেডি হয়ে নিয়ে আস্তে আস্তে, তো অনেকটা সময় লাগে শাড়ি পরতে গেলে। সালোয়ার পরলে যতটা সময় কম লাগে, শাড়ি পরতে অনেকটা সময় লাগে। তো চলো আবার পরে কথা বলবো। তো বন্ধুরা, এখন হচ্ছে 9:10 মতো বাজে। তো এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি, দেখতেই তো পারছো। তো আজকে এই শাড়িটা পরেছি। তো আজকে তো বৌভাত, এই শাড়িটাই পরলাম। এটা একটু হালকা আছে বুঝলে তো, সেজন্য ভাবলাম কি এই শাড়িটাই পরি আজকে। এই শাড়িটাও খারাপ না, তো এই ব্লাউজটার সাথে বেশ ভালোই আর কি যাচ্ছে এই শাড়িটা। তো সেজন্য এই শাড়িটাই পরে নিলাম। এখন হচ্ছে তাড়াতাড়ি করে আর কি যেতে হবে, কারণ হচ্ছে এদিক থেকে আর কি বৃষ্টি নেমে গেলে মুশকিলে পড়ে যাব। সেজন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, তাড়াতাড়ি যাব এখন। তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, চলেই এসেছি, এখন হচ্ছে ভেতরে ঢুকবো। তো খুব সুন্দর আর কি ফুল দিয়ে সাজিয়েছে, দেখতেই তো পারছো। আমরা অপেক্ষা করছি হচ্ছে সবাই একসাথে আসুক, তারপরে একসাথে ঢুকি। তো জানি না এখন, ওই জন্যই অপেক্ষা করছি বাইরে দাঁড়িয়ে। তো দেখি এখন কতক্ষণ, আমার হাজব্যান্ডের দিকে ফোন করছে ওদের বন্ধুদেরকে। তো বাইরে দাঁড়িয়ে আছি। আজকে তো রিসেপশন পার্টি, তো রিসেপশন পার্টিতে এসে বেশ ভালোই লাগছে। এখানে বরকনের সাথেও দেখা হয়ে গেল। তো বরকনেকে দেখতে বেশ সুন্দরই লাগছে। তো এখানে উপরে উঠে এসে তো কিছুক্ষণ বসলাম, যাদের মানে আমাদের সাথেই যাদের আসার কথা ছিল, মানে আমার হাজব্যান্ডের বন্ধু, তাদের বউরা আসার কথা ছিল, তারা এখনও কেউই এসে পৌঁছায়নি। তো সে কারণে ওরা আসুক, তারপরে একসাথে গল্প করব। তো একজন বন্ধু এসেছে, তার বউ এসেছে, তো আর কেউই আসেনি। তো যাই হোক, ওরা আসবে, ফোন করেছিল তো তোমাদেরকে বললামই, কিছুক্ষণের মধ্যেই আসবে। তো স্টার্টারে তো অনেক কিছুই আছে, কিন্তু কিছুই তো খেতে পারবো না, কারণ যেহেতু শুক্রবার সেহেতু কিছুই খাবো না। তো আমার হাজব্যান্ড বলছে যে হচ্ছে মানে আইসক্রিম খেতে বা কফি খেতে। তো কফি না আমি খাই না, ভালো লাগে না, কফি খেলে প্রচণ্ড অ্যাসিড হয়, ওর জন্য কফি খাই না। তাই বললাম ওকে যে কফি খাবো না। তো হচ্ছে ও হয়তো খাবে কফি, আর আমি বললাম যে তাহলে আইসক্রিমই খাই। কিন্তু আজকের ওয়েদারটা না আইসক্রিম খাওয়ার মতন একদমই না, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। তো বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটা। তো তার মধ্যে এখন আইসক্রিমটা খাবো কি না ভাবছি। তো ভাবলাম যে ঠিক আছে, তো আইসক্রিম তো খাওয়া যেতেই পারে, ওই জন্য আইসক্রিমই খেয়ে নেব। আর এদিকে বিভিন্ন রকমের স্টল আছে, যেরকম ফুচকা, ফুচকা তো খেতে বেশ ভালোই লাগে, কিন্তু খাবো না, পেঁয়াজ দেওয়া আছে। তারপর এখানে অনেক কিছুই আছে, দেখতেই তো পারছো। তো এগুলো কিছুই খেতে পারবো না, কিছুই খাবো না, খেতে পারবো না কি, খাওয়াটা তো নিজের ব্যাপার, কিন্তু আমি কিছুই খাবো না, কারণ আমি তো মানি যেহেতু শুক্রবার করে, তো সেহেতু কিছুই খাবো না, ওই আইসক্রিমটাই খাবো। আইসক্রিমটাই দেখি একটু বসে বসে খাবো, ততক্ষণে ওরা হয়তো চলেও আসবে। তারপরে ওরা এসে গেলে পরে তারপর ওদের সাথে একটু কিছুক্ষণ গল্প করে তারপরে খাওয়া দাওয়ার ওখানে চলে যাব। তো খাওয়া দাওয়ার ওখানে জানি না ভেজ কিছু আইটেম করেছে কি না। তো যদি না করে থাকে, ওই যেগুলো আর কি ভেজের মধ্যে পড়ে, তো সেগুলোই খেতে হবে, আর কি করা যাবে। শুক্রবার করে বিয়েবাড়ি থাকলে এরকমই একটা ব্যাপার হয়। দিকে বরকনের ফটোশ্যুট চলছে, সেটাও দেখছি। থেকে তো ব্লগটা দেখছো, তো ভাবলাম যে ব্লগটা শেষ করে দিই, তার জন্য চলে এসেছি। আজকে শনিবার, তো আজকে সেরকম ব্লগ করিনি, কালকেরটা ব্লগটা করেছি, আর এডিট করতে পারিনি। কেন কি বলতো, কালকে রাতে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিল আমাদের। তো এসে আর ব্লগটা এডিটিং করব, তারপরে সেই সময়টুকু আর ছিল না। তো এসে শুয়ে পড়েছি একবারে, তো সকালে উঠলাম।
তো যাই হোক, ওর জন্য আর ব্লগটা এডিটিংও করা হয়নি আর আজকে দেওয়াও হয়নি। তো শুক্রবারের ব্লগটাই তোমরা দেখবে। শনিবারে আজকে আসলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য। যে ব্লগটা তো শেষ করিনি, তো ব্লগটা শেষ করে দিই, সেজন্যই বলতে পারো আসলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো। বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট। যারা যারা ভিডিওগুলো দেখছো তারা তারা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।